বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। আমার মেয়ে পড়ে গো। কোন স্কুলে পড়ে? আমার মেয়ে ওই বাজারে মিশনে পড়তে, এখন ওই গ্রামের স্কুলে পড়ে। আমি স্কুলে পর্যন্ত যেতে দেইনি, বলবি ওই স্কুলে মারামারি হয় শুধু। কি হয়? হ্যাঁ, তামান্না আমার মেয়ের নাম। আমার মেয়ে 10 বছর পড়বি এই আগস্ট মাসে। আমার মেয়ে 9 বছর পার হয়ে 10 বছর পড়বি। আমার মেয়ের বয়স। বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই অমেদের আমার এইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছিলাম। ওরা কি মারপিট করছিল নাকি এমনি? আমি এটা দেখতে গেছিলাম যে আমি মারামারি হয়েছে কি হয়েছে, পথে কি হয়েছে তা দেখি না। বাড়ি থেকে যেতে আমাদের মারামারি হইলে আমরা মায়ের বাড়ি চলে যাইবো, আমরা বাড়িতে থাকিনি। আমাদের যদি একটু কিছু হয়, আমার স্বামী বাড়িতে থাকে না বলে আমরা ভয়ে থাকিনি। আমরা ঘরে তালা মেরে আর বাড়ি আসিনি। কোনো ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতা নাই কেন? তাইলে কি মুলান্দি ঠান্ডা হয়? তাইলে আমার ওই ছোট ছেলে আমাকে দেশে থেকে পালাইতে হয় না? আমার বোনের বাড়ি যাওয়ার কথা, আমি পেলি যেতাম, শুধু আমার মেয়ে অর্ডার করলো অনলাইনে। কথা বললো, মা এটা ভাইসবি ডেলিভারি বেরিয়েছে, মা আসবি মা। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা করব। ঠিক আছে, কিছু করবেন না আপনারা, না কিছু করেন। অভিনয় মেজেন তাকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক আমার। মেরে দেন আমার সামনে, এডিশন স্যার, আমার জানটা ঠান্ডা করেন। এডিশন স্যার, আমার সামনে মেরে দেন। আমার এত দূর পড়ে দিয়ে যায়, ওদেরকে মেরে দেন। আমার জানটা ঠান্ডা। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দুটো ছবি দিয়ে শুরু করলাম। একদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ব্যবধানে জয়, কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। আর ঠিক সেই জয়ের স্বাদ পেতে না পেতে কোথাও যেন জয়ের স্বাদে চোনা পড়ে গেল। আরেকদিকে আরেকটি ছবি, এক মায়ের হাহাকার। এক 10 বছরের কন্যা, অভিযোগ যে তৃণমূলের যে বিজয় মিছিল সেখান থেকে নাকি বোমার ছোড়া হয়েছিল এবং সেই বোমার আঘাতে 10 বছরের এক ছাত্রী, তার মৃত্যু হয়েছে। বড় মর্মান্তিক এই ঘটনা। জানা যাচ্ছে যে যারা আর কি এই মৃত্যু হয়েছে যে পরিবারে, সেই পরিবার সিপিএম এর পরিবার। তারা বলছেন যে তারা ঘর থেকে বেরোন না, তারা গা ধুতে গেছিলেন মেয়েকে নিয়ে এবং তার মা কেঁদে কেঁদে এটা বলছেন। তৃণমূলের এই যে একটা জয় এবং তারপরে যে এইরকম জয়ের মধ্যে যে একটা চোরা পড়ে গেল, এবং সত্যি সত্যি যে মানে বলার ভাষা নেই। যাই হোক, এখন যেটি বিষয় যে আমরা যদি এখন এই 2026-এর নির্বাচনের আগে এই তৃণমূলের এই ব্যাপক ব্যবধানে জয়টাকে একটু বিশ্লেষণ করি, কি দেখা যাবে যে যখন বিজেপি এখানে এ রাজ্যে হিন্দুত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতেন যে কোথাও 2026-এর নির্বাচনে হয়তো এই হিন্দুত্বকে এনক্যাশ করবে বিজেপি, হাতিয়ার করবে, আঁকড়ে ধরবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা পিছিয়ে নেই, তিনি সর্বধর্ম সমন্বয়ের দিকে সবসময় জোর দিয়েছেন। আর এই হিন্দুত্বকে হাতিয়ার করার জন্য তিনিও কিন্তু পিছিয়ে নেই। তিনি এই আমরা যদি দেখি জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধাম নিয়ে এত বিতর্কের মধ্যেও কিন্তু এই জগন্নাথ ধাম তৈরি হলো, তার উদ্বোধন হলো আগামী দিনে
26 এবং 27 রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন সেখানে চলে যাচ্ছেন। রথযাত্রায় প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পুরী রথের পরে জগন্নাথ দেবের যে রথ, সেই রথে বহু মানুষের সমাগম হওয়ার কথা। আর ঠিক এই জায়গাটা থেকে যদি আমরা বিশ্লেষণ করতে বসি যে কি পেল গত 2021 নির্বাচনের পরে, তারপরে 2024 লোকসভা নির্বাচন, যে নির্বাচনে কালীগঞ্জে তৃণমূল 30,000-এর বেশি ভোটে এগিয়েছিল, সেই কালীগঞ্জে এবারে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে জয়ী হয়েছে। একবার সেই ফলাফলটি দেখে নিই। ফলাফলটি কিনা, কালীগঞ্জ উপনির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে 2021 ব্যবধানকে ছাপিয়ে গেছে এবং তৃণমূল জয় হয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। এবং সেখানে দেখা যাচ্ছে যে 47,000-এর বেশি ভোটে নির্বাচনে জয় এসছে। আমরা যদি একটু ফলাফল দেখি শতাংশে নিরিখে, তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূল পেয়েছে 55.15% ভোট, বিজেপি পেয়েছে 28.29% ভোট এবং বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী পেয়েছে 15.21% ভোট। সর্বশেষ যা ফলাফল তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 1,02,759 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 52,710 এবং কংগ্রেস পেয়েছে 28,348। সর্বশেষ যে পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল জয়ী হচ্ছে 50,049 ভোটে, অর্থাৎ 50,000-এর সামান্য কিছু ভোটে জয়ী হয়েছে। এখন যেটা বিষয়, যে যদি আমরা 2021 যে নির্বাচনের যে ফলাফল সেটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে গত নির্বাচনে 25,076 ভোট পেয়েছিল বাম কংগ্রেস, এবার 28,262 ভোট পেয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, অর্থাৎ প্রায় 3,000-এর কাছাকাছি ভোট বেড়েছে। আর যদি আমরা দেখি যে গত বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিল 1,11,696 ভোট, সেখানে এবারে বিজেপি তৃণমূল প্রার্থী পাচ্ছে 1,02,759 ভোট, অর্থাৎ প্রায় 9,000-এর কাছাকাছি ভোট কিন্তু কমছে তৃণমূলের। কিন্তু আবার যদি দেখা যায়, বিজেপি এখানে 64,709 ভোট পেয়েছিল 2021 নির্বাচনে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপি এবারে পেয়েছে 52,710, অর্থাৎ প্রায় 12,000 ভোটের কাছাকাছি কিন্তু ভোট কম পেয়েছে বিজেপি। এইখানটাতেই প্রশ্ন, পার্সেন্টেজ অফ ভোটে কিন্তু 55% আর বিজেপি পাচ্ছে 28%, 28.5% কাছাকাছি। তো এইখানটাতেই প্রশ্ন যে ফলাফলের নিরিখে তৃণমূলেরও ভোট কমেছে, বিজেপিরও ভোট কমেছে, ভোট কমেছে কিন্তু কংগ্রেস, বাম সমর্থিত কংগ্রেস। এইবারে যদি আমরা আসি যে এই যে কালীগঞ্জ বিধানসভা, এই কালীগঞ্জ বিধানসভা এখানে টোটাল ভোট গ্রহণ কেন্দ্র আছে 162টি, বুথের সংখ্যা 309, আর মোট ভোটার ছিল 2,52,670 জন, অর্থাৎ 2,52,760। অর্থাৎ এটা কিন্তু এবং এর মধ্যে একটা বড় অংশ কিন্তু সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোটের কারণেই কিন্তু তৃণমূলের এখানে জয় জয়কার এবং ভোটটাও তারা বেশি পেয়েছে, এবং কংগ্রেস বামেরাও কিন্তু এখানে প্রায় 60% কাছাকাছি বেশি পুরো জায়গাটা যদি দেখা যায়, তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে। তো সেই 60% ভোটে 55% কিন্তু পেয়েছে, প্রায় 55% বা 60-এর বেশি, প্রায় 65-70-এর কাছাকাছি, সেখানে কিন্তু 55%-এর বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই বড় ব্যবধানে তৃণমূলের জয় এবং দ্বিতীয় স্থানে জন্য কংগ্রেসের সঙ্গে কিন্তু প্রায় এক সময় গিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। বিরোধী দলের নেতা তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন কালীগঞ্জে আমরা হিন্দু অধ্যুষিত 109টি বুথে জোর দিয়েছি, অর্থাৎ মোট বুথ যদি আমরা দেখি 309, অর্থাৎ 200 বুথ সংখ্যালঘু অধ্যুষিত। যদি শুভেন্দু অধিকারীর কথায় হয়, তাহলে 200 বুথ কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত। অতএব এখানে এই ব্যবধান কিন্তু খুব একটা চমকপ্রদ ব্যাপার নয় বলেই রাজনৈতিক মহল মনে করছে।
এবং শুধু যেটা বলছেন শুভেন্দু অধিকারী যে আমরা 109টা বুথে জোর দিয়েছিলাম, বাকি বুথে আমরা এজেন্টও দিইনি, প্রচারও করিনি, কারণ ওখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত 70 থেকে যে 75টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কালীগঞ্জও রয়েছে, তাই কালীগঞ্জ নিয়ে আমাদের খুব বেশি আগ্রহ ছিল না। এবং 109টি হিন্দু অধ্যুষিত বুথ রয়েছে, সেখানে 70 থেকে 80% ভোট আমরা পেয়েছি। 2026-এ যদি আমরা 70 থেকে 80% হিন্দু ভোট একত্রিত করতে পারি তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। তা এই এই যেটা আমি কিছুক্ষণ আগে বিশ্লেষণের কথা বলছিলাম, যে এই কালীগঞ্জ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় তৃণমূল কংগ্রেস দেখালেও রাজনৈতিক মহলে কিন্তু যেটা আলোচনা সেটা কিন্তু এখানে 309টি বুথের মধ্যে কিন্তু প্রায় 200 বুথ সংখ্যালঘু অধ্যুষিত, এখানে প্রায় 70%, 65-70% ভোট কিন্তু রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত। ফলে এইখানে কিন্তু তৃণমূলের পক্ষে ভোটটা যাবে এবং বাম সমর্থিত যে কংগ্রেস তারাও কিন্তু এই বাকি যে ভোটটা, অর্থাৎ যেটা কংগ্রেসও সেখানে বলেছে যে যারা ধর্মনিরপেক্ষ মানুষ তারা আমাদেরকে ভোট দিচ্ছেন, প্রায় 28,000 ভোট পেয়েছেন তারা। তো এইখানটাতেই খুব একটা কিন্তু কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যে জয়ী হবে এটা নিয়ে কোনো সংশয় ছিল না। এবং গতবারে প্রায় 47,000টা, এবারে 50,000-এর কাছাকাছি ভোট হয়তো জয় হচ্ছে। এবং 2024-এর যে লোকসভা নির্বাচন তাতে 30,000-এর বেশি ব্যবধানে কিন্তু তৃণমূল এখান থেকে লিড পেয়েছে। তো সেই জায়গা থেকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন দিয়ে কিন্তু আগামী 2026-এর নির্বাচনকে কিন্তু কখনোই মাপা যাবে না, কারণ এটা এই রাজ্যে যে 60 থেকে 70 থেকে 80টি সংখ্যালঘু যে বিধানসভা ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে কালীগঞ্জ কিন্তু অন্যতম। এখন দেখার যে আগামী 2026-এ কি হয়। কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আজকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল, যে ঘটনা, তাই কি তৃণমূল অস্বীকার করতে পারবে? অনেকেই প্রশ্ন তুলেছেন যে আহ বিজয় মিছিল বার করতেই পারে, কিন্তু বিজয় মিছিল বার করতে গেলে তো তখনও ভোটের পুরোপুরি কাউন্টিং শেষ হয়নি, বিজয় মিছিল বার করেছে, কিন্তু বিজয় মিছিল থেকে বোমা কেন মারা হবে, আর এমন বোমা কেন ব্যবহার করা হবে? বলছে আতশবাজি, কিন্তু যা জানা যাচ্ছে সেটা কিন্তু বোমাই ছিল। এবং যদি সত্যি সত্যি তাই হয় তাহলে এমন বাজি কেন ব্যবহার করা হবে যাতে মানুষের প্রাণ সংশয় হয়? এবং শুধু এটা একটি বাচ্চা অকালে তার প্রাণ ঝরে গেল কোনো অকারণ ছাড়া, এবং সত্যি সত্যি এটা আহ ইন্টেনশনালি করা হয়েছে কিনা, কারণ তার পরিবার কান্নাকাটি করে যা কথা বলছেন, যে ঠারে ঠোরে যা বোঝা যাচ্ছে, তাতে তারা বলছেন যে তারা বরাবরই সিপিএম কেই ভোট দেয় এবং সকলেই জানেন যে এই বাড়িটা সিপিএম এর, এবং তার স্বামীও নাকি থাকেন না এই সময়। তো এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস ব্যাপক বিপুল ব্যবধানে এই জয় আদৌ কি উপভোগ করতে পারবে? দায়িত্ব কি তাদের নয়? এই দায়িত্ব কি তারা এড়িয়ে যেতে পারে? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উপযুক্ত ব্যবস্থা নিতে, পুলিশকে বলেছেন উপযুক্ত ব্যবস্থা নিতে, কিন্তু স্থানীয় নেতৃত্ব তাদের কেন এই বিষয়ে সচেতন হবেন না? এই এই জয় এমন কি যে তাদেরকে এত উল্লাস করতে হবে যে উল্লাসের পরিণাম হবে একজন বাচ্চা তার প্রাণ 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 গেল, তার প্রাণ গেল। এখন দেখার যে আগামী 2026 নির্বাচনে আদৌ এই যে কালীগঞ্জ উপনির্বাচন এইটা, এই জয় কোনো প্রভাব ফেলে কিনা 2026 নির্বাচনে। এবং সত্যি সত্যি যে হিন্দুত্বের কথা বলা হচ্ছে বা বিজেপির তরফে যে বলা হচ্ছে যে আর 60-70% হিন্দু ভোট তারা যদি এক জায়গায় করতে পারেন তাহলে তাদের জয় নিশ্চিত, কিন্তু সত্যি সত্যি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমবর্ধী হিন্দু ভোটের জন্য লড়াই করছেন, তাতে একটা জিনিস কিন্তু আজকে কালীগঞ্জ বিধানসভা নির্বাচন উপনির্বাচন দেখিয়ে দিয়ে গেল যে দেখুন, একদিকে যেমন তৃণমূল কংগ্রেসেরও প্রায় ভোট কমছে, তেমন কিন্তু বিজেপিরও ভোট কমেছে। এবং এই ভোট কিন্তু ভোট বাড়লো কিন্তু বাম সমর্থিত কংগ্রেসের। তাহলে কোথা থেকে তারা ভোটটা কেটে আনলে? তাহলে কংগ্রেস যেটা বলছে যে ধর্মনিরপেক্ষ মানুষ তাদেরকে ভোট দিয়েছেন, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে গত যে 2021 নির্বাচন তার থেকে কিন্তু এবারে এটা বাড়ছে, অর্থাৎ কংগ্রেসের ভোট বাড়ছে। তাহলে ধর্মনিরপেক্ষ যে ভোট, সেই ভোট আগামী
ছাব্বিশে নির্বাচন কিন্তু একটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আপাতত আমাদের নজর সেদিকেই থাকবে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।